আসসালামু আলাইকুম। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা সিরিজ মানে ইনফাইনাইট সিরিজ আছে, কিছু আছে ফাইনাইট সিরিজ। তো এগুলোর আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো এগুলোর আমরা মাত্র 4 বা 5 সেকেন্ডের মধ্যে আনসার বের করতে পারবো। তো এগুলো হচ্ছে ইউপির সায়েন্স টিচারদের টেটের ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে। আর আপনার টেটে আসুক আর না আসুক, সেটা কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সিটেট হোক এসএসসি হোক, সেই ধরনের কম্পিটিটিভ এক্সামসে এই ধরনের কোয়েশ্চন থাকে। তাহলে দেখুন আমরা এগুলোকে কীরকম 3-4 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি। একটা জিনিস দেখুন, এগুলোর যে ট্রিক সম্পর্কে আপনার জানা থাকতেও পারে। জানা থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে ভিডিওটি পুরো দেখবেন, আশা করি এটা ভালো লাগবে। আচ্ছা, প্রথমে আমরা এই টাইপের কোয়েশ্চনগুলো দেখি। দেখুন এখানে একটা জিনিস দেখুন, সবটাতে সেম নাম্বার রয়েছে 666, আর সবটা কিন্তু রোড ওভারের ভিতরে। আর আরেকটা জিনিস হচ্ছে দেখুন এখানে মাল্টিপ্লাই আছে, তো 6 ইন্টু রোড 6 ইন্টু রোড 6 ইন্টু রোড 6 ইন্টু রোড 6, মানে সবটাই রোডের ভিতরে রয়েছে না। তো এই প্যাটার্নে আমরা যদি কোনো প্রবলেম পাই তাহলে আমরা সেটার আনসার ডাইরেক্ট সেটাকে 6 বসিয়ে দেবো, কিন্তু এটা ইনফাইনাইট হতে হবে। এটা রেডিক্যাল সাইন এরকম প্রত্যেকটা দেখুন, প্রথমটাতে একটা রোড আছে, 2 নম্বরটাতে 2 নম্বর হচ্ছে 6 আছে, এটার উপর 2টা রোড, 3 নম্বরটাতে 3টা, 4 নম্বরটাতে 4টা, এরকম আমি যত সামনের দিকে এটা নিয়ে যাব তত এক একটা করে তার উপর রোড ওভার চিহ্ন বাড়বে। তাহলে যতটাই বাড়ুক না কেন এখানে ইনফাইনাইট সাইন দেওয়া রয়েছে, তার মানে হচ্ছে এটার কোনো শেষ নেই। আপনি সামনের দিকে যত যাবেন যেতে পারবেন। তো এইরকম সিরিজ হলে যে এখানে যে নাম্বার যেটা রয়েছে তার আনসারটা সেটাই হবে, 6 হবে। এটার ক্ষেত্রে কত হবে দেখুন, এটাও তো সেম প্যাটার্নে রয়েছে না, একই প্যাটার্নে যদি থাকে তাহলে দেখুন সেটার আনসার কি হচ্ছে 7 হচ্ছে। এটার ক্ষেত্রে দেখুন 19 আন্ডার রুট 19 ইন্টু আন্ডার রুট 19 ইন্টু আন্ডার রুট 19 ইন্টু আন্ডার রুট 19 ইন্টু আন্ডার রুট 19, তো ইকুয়াল টু কী হচ্ছে 19ই হচ্ছে। তো এরকমভাবে আপনার যে কোনো নাম্বার হোক না কেন এই রুট ওভারের ভিতরে, সাপোজ আন্ডার রুট 59 আন্ডার রুট 59 আন্ডার রুট 59 আন্ডার রুট 59 আপ টু ইনফিনিট সিরিজ যদি হয় তাহলে কী হবে, তার আনসার হবে 59। এই গেল একটা সিরিজ। এখন হচ্ছে দেখুন ওগুলো যদি আপনার ফাইনাইট সিরিজ হয়, ফাইনাইট যদি হয় অর্থাৎ এখানে দেখুন ইনফিনিট, তো যদি ফাইনাইট থাকে সাপোজ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যদি থাকে তাহলে তার আনসার কী হবে দেখুন, তো তার আনসার হবে ইকুয়াল টু 6 লিখলেন। আর এখন দেখুন কয়টা 6, 1 2 3 4 5টা, তো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 1 2 3 4 5টা। আচ্ছা কয়টা 6 আন্ডার রুট রয়েছে, তো আন্ডার রুট 6 এখানে 6টা না, তো আপনি 2কে 6 টাইমস মাল্টিপ্লাই করবেন, তো 2 2 4 2 4 8 2 8 16 2 16 32, তো তার পাওয়ারের নিচে দিবেন 32 আর উপরে দিবেন দেখুন 32 মাইনাস 1 অর্থাৎ 31 হচ্ছে। এটা খুবই সিম্পল ভাই। আচ্ছা এটার ক্ষেত্রে দেখি দেখুন, এটার ক্ষেত্রে আচ্ছা আমি একটা ছেড়ে দিলাম। এটার ক্ষেত্রে দেখুন 59 এখানে লিখে নিন 59। আচ্ছা এখানে কয়টা হবে, 1 2 3টা হচ্ছে, তো 2 ইন্টু 2 ইন্টু 2 8 হচ্ছে, নিচে 8 আর উপরেরটা 8 মাইনাস 1 মানে 7, মানে সবসময় উপরেরটা নিচেরটা থেকে 1 কম হবে। এটার ক্ষেত্রে দেখুন কত হয়, তো আনসারে আপনি 19 লিখে নিন, 19 রেজ টু দি পাওয়ার 1 2 3 4 5টা না, তো 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু কত হয় 32 হচ্ছে, তো নিচে 32 আর উপরে হচ্ছে হবে 1 কম, তার মানে 31 হবে। আচ্ছা আরও একটা এক্সাম্পল দেখে নেই, ধরে নিলাম আন্ডার রুট 3 আন্ডার রুট 3 আন্ডার রুট 3 ইন্টু 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 আন্ডার রুট 3। এটা হচ্ছে, এটা কিন্তু ফাইনাইট, আর কিন্তু যাবে না, আমি এখানে ডট ডট ইনফাইনাইট এরকম দিলাম না, মানে এটা হচ্ছে ফাইনাইট। তাহলে তার আনসারটা কী হচ্ছে দেখুন, এখানে নাম্বারটা রয়েছে 3, তো আপনি 3 লিখেন। আচ্ছা এখন তার পাওয়ার আমরা লিখবো না, এই ক্ষেত্রে পাওয়ার লিখতে হয় না, তো কয়টা 3 আছে দেখুন, 1 2 3 4 5 6 7 8টা, তো 2 টু দি পাওয়ার 8 হচ্ছে, তো 2
টু টু দি পাওয়ার 8 কত হয় দেখুন, 2 to the power 4 into 2 to the power 4 আমরা এরকম ভেঙে নিতে পারি। তো 2 to the power 4 ইকুয়াল টু 16 হচ্ছে, আবার ইন্টু 2 to the power 4 16, আর 16 ইন্টু 16 256 হচ্ছে, তাহলে তার পাওয়ারে হবে 256। আচ্ছা 256, আর উপরেরটা কত হবে, তার থেকে জাস্ট 1 কম হবে, মানে 255 হচ্ছে। তো এরকমই আপনার আনসার, যদি এরকম কোয়েশ্চন আসে তাহলে আপনার আনসারে অপশনে এইরকমই থাকবে দেওয়া। আচ্ছা এটা কিন্তু এরকম এই 3 এর এই যে রেস টু দি পাওয়ার 255 ডিভাইডেড বাই 256, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 3 থেকে সামান্য কম, 3 থেকে তার আনসার হবে সামান্য কম। তো সেটা আমরা কিন্তু লগারিথম ইউজ করে বের করতে পারি, তবে আমাদের সেদিকে দেওয়ার কোনো দরকার নেই, আমাদের আনসার এতটুকুই থাকবে এই ক্ষেত্রে। আবার দেখুন আপনাদের কনসেপ্ট আরও ক্লিয়ার করার জন্য সেটাকে আবার আমি সেই যে দুইটা আলোচনা করেছি সেই দুইটা আবার আমি একসাথে রিভিউ করছি। তো এখানে দেখুন এটা হচ্ছে ফাইনাইট সিরিজ না, তো তার আনসার হবে 5 হবে আনসার। আর এইটার ক্ষেত্রে কী হবে দেখুন, এটা ইনফাইনাইট সিরিজ, আর এটা হচ্ছে দেখুন ফাইনাইট, মানে এটা দেখুন ডট ডট দেওয়া আছে মানে আপ টু ইনফাইনাইট, এটা কিন্তু ফাইনাইট আপ টু 3 টার্মস, মানে এখানে 3টা টার্মস পর্যন্ত মাল্টিপ্লাইড আছে। তো আপনি তার আনসারে 5 লিখলেন, আর তারপর দেখুন 1টা 2টা 3টা 5 এরকম আছে না, তো তার মানে হচ্ছে কি 2 কি ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 8 হচ্ছে। তো 5 রেজ টু দি পাওয়ার আচ্ছা 8, আর তার উপরে কী হবে 8 - 1 7 হচ্ছে 7, তো এটাই হবে তার আনসার। আচ্ছা এখানে আরেক টাইপের সিরিজ দেখতে পাচ্ছেন, সেই প্যাটার্নে কিন্তু সাইন কী রয়েছে প্লাস রয়েছে, এটার ক্ষেত্রে মাইনাস রয়েছে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে সেম নাম্বার হচ্ছে প্রত্যেকটা রুট ওভারের ভিতরে রয়েছে। আচ্ছা আচ্ছা এরকম হলে হবে না কিন্তু, √6 প্লাস √6 প্লাস √6 এরকম হলে এই প্যাটার্ন কিন্তু সেম না, এরকম এই প্যাটার্নে থাকতে হবে। তো এই প্যাটার্নে যদি থাকে, আবার দেখুন সবটা ওটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ, আর তার মাঝখানে প্লাস রয়েছে, এটার মাঝখানে মাইনাস রয়েছে, সেম প্যাটার্ন কিন্তু এটাতে মাইনাসে, এটা হচ্ছে প্লাসে। তাহলে সেটার আনসার আমরা কীরকম বের করি দেখুন, একটা জিনিস এখানে চয় হচ্ছে না, আমরা 6কে আমরা এমন দুটা সংখ্যায় ভাঙব যে দুটা সংখ্যার মাঝখানে কী থাকে, ডিফারেন্সটা একই থাকবে। তো আমরা 2 আর 3 মানে 2 ইন্টু 3 কত হচ্ছে 6 হচ্ছে, 2 ইন্টু 3, আর ডিফারেন্স কত হচ্ছে দেখুন 3 - 2 ইকুয়াল টু 1ই হচ্ছে, ডিফারেন্স এরকম 1 থাকতে হবে ভাই, নইলে কিন্তু সেটা প্রসেস এরকম হবে না। তো আমরা এখানে যে সংখ্যাটা পাবো, আবার আমি বলছি, আমরা এখানে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাকে দুটা সংখ্যায় ভাঙবো, যে দুটা সংখ্যাকে পূরণ করলে আমি 6 পাবো, আর যে দুটা সংখ্যার ব্যবধান পাবো 1, তার মানে হচ্ছে এই 6-এর এমন দুটো উৎপাদক যে দুটো উৎপাদকের মধ্যে বেশ কম হবে 1। আচ্ছা এখন আমার আনসারটা কী হবে, আমার আসলে আনসারটা হচ্ছে দেখুন, এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে বড়টা হবে, যদি মাইনাস চিহ্ন হয় এখানে দেখুন 6কে আমি 2 ইন্টু 3 এরকম লিখতে পারি। আচ্ছা যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ছোটোটা হবে আনসার, তো এটার ক্ষেত্রে 3 হচ্ছে, আর এটার ক্ষেত্রে 2 হচ্ছে ভাই, খুবই ইজি না। আচ্ছা এখানে আরও 4টা দিলাম, দেখুন এটাতে হচ্ছে দেখুন এখানে 12 হচ্ছে, তো 12কে আমরা কীরকম ভাঙতে পারি দেখুন, 12 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 3, 4 3 12, আর 4 আর 3-এর মধ্যে বেশ কম 1 হচ্ছে, তো এখানে প্লাস চিহ্ন রয়েছে তো আমরা বড়টা নেব, আর এটার ক্ষেত্রে মাইনাস চিহ্ন রয়েছে তো আমরা ছোটোটা নেব। এটার আনসার হবে 3, আর এটার আনসার হবে 4। এটার ক্ষেত্রে দেখি দেখুন আমরা 20-এর দুটো উৎপাদক নেই, যে দুটো উৎপাদকের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, তাহলে দেখুন 20 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 5, 4 5 20, ব্যবধান হচ্ছে 5 - 4 1, তাহলে যেহেতু 5 প্লাস চিহ্ন রয়েছে তো বড়টা হবে, মাইনাস চিহ্ন রয়েছে ছোটোটা অর্থাৎ 4 হবে, তো এটাই হচ্ছে আপনার আনসার। আচ্ছা তো এটার আনসার কী হবে দেখুন, √56 মাইনাস প্লাস √56 প্লাস √56, আচ্ছা এদিকে আমার ইনফাইনাইট সিরিজ তো আমি যত চাই যেতে পারবো, 56 প্লাস √56 ইনফাইনাইট। এটার আনসার কত হবে দেখুন, এটার আনসার হবে
আমি 56-এর দুটো উৎপাদক নেই, যে দুটো উৎপাদক পাশাপাশি হবে, ক্রমিক উৎপাদক হবে, অর্থাৎ ক্রমিক সংখ্যা হবে। তো 7 8 56, 8 থেকে 7 বাদ দিলে 1 হয়। তাহলে যেহেতু প্লাস চিহ্ন রয়েছে 8 নেব, আর যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে 7 হতো আনসার। আচ্ছা, আগে তো আমরা পেয়েছিলাম এরকম সেম ইনফাইনাইট সিরিজ প্লাস হোক আর মাইনাস চিহ্নে থাক, হ্যাঁ, ইনফাইনাইট সিরিজ সেই নাম্বার আর আন্ডার রুট থাকবে। তাহলে দেখুন, আমরা আগে যেগুলো আমরা দেখেছি সেগুলো কিন্তু আমরা দুটো উৎপাদক এমনভাবে পাই যে দুটো উৎপাদকের মধ্যে ডিফারেন্স কী থাকে, 1 থাকে। কিন্তু যদি ডিফারেন্স 1 যদি না পাই, অর্থাৎ এমন একটা সংখ্যা যেমন 7 আছে যার দুটা ক্রমিক সংখ্যা উৎপাদক হিসাবে না থাকতে পারে, যেমন 7কে আমরা দেখুন কোনো সংখ্যায় ভাঙতে পারবো না, একমাত্র 1 আর 7। তো 7 - 1 6 হচ্ছে, ডিফারেন্স তো 1 না, তাহলে কি হবে দেখুন, সেই ক্ষেত্রেও একটা প্রসেস রয়েছে। তো সেই ক্ষেত্রে দেখুন আপনার আনসারটা হবে যদি প্লাস চিহ্নে থাকে, এটা তো প্লাস চিহ্ন, এটা তো মাইনাস চিহ্ন, যদি প্লাস চিহ্নে থাকে তাহলে 7 থেকে বড় একটা সংখ্যা ধরুন, যে সংখ্যার ক্রমিক দুটো উৎপাদক থাকবে, অর্থাৎ ক্রমিক সংখ্যা দুটো থাকবে, যে দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স 1 থাকবে। তাহলে দেখুন 8কে যদি আমি নিই, তাহলে 8কে আমি 2 4 8, কিন্তু ডিফারেন্স 4 আর 2 এর মধ্যে ডিফারেন্স তো 1 থাকবে না, তাহলে সেটা না। আচ্ছা, 9 যদি ধরি তাহলে দেখুন 3 × 3 9, ক্রমিক সংখ্যা না, সেম নাম্বার। আচ্ছা, যদি 10 ধরি তাহলে 2 × 5 10, তাহলে ডিফারেন্স কত, 5 - 2 = 3, আমার ডিফারেন্স 1 হতে হবে না, তো এটা হলো না। আচ্ছা, তাহলে দেখি, তো 11 তো হবে না, কারণ 11 হচ্ছে মৌলিক সংখ্যা, তো তার দুটো উৎপাদক 11 আর 1ই থাকবে, তো আর ডিফারেন্স হচ্ছে 10 হচ্ছে, তো সেটাও হচ্ছে না। আচ্ছা, আমরা এখন 12কে ট্রাই করে দেখি, 12 বললাম 12, হ্যাঁ। এখনও দেখুন একটা জিনিস হচ্ছে, 12-এর দুটো উৎপাদক আমি কি পাই, 4 আর 3, 4 3 12, আর 4 থেকে 3 বিয়োগ দিলে আমি 1 পাবো, তাহলে সেটাই তো হচ্ছে না। তো আপনার আনসারটা এটার ক্ষেত্রে দেখুন যদি প্লাস চিহ্নে থাকে, তাহলে এই প্রসেসে গিয়ে তার আনসারটা হবে 4 and 3, বিটুইন 4 and 3 হচ্ছে তার আনসার। এটাতে কিন্তু এক্স্যাক্ট আনসার আপনার বের হবে না, অর্থাৎ 4 থেকে বড় হবে, 4 থেকে ছোটো হবে, আর 3 থেকে বড় হবে, 3 থেকে বড় কিন্তু 4 থেকে ছোটো হবে। এই আনসারটা, আমার আনসারটা কী হবে, 4 থেকে ছোটো, 3 থেকে বড় হবে। আপনার কোয়েশ্চনে এরকম কোয়েশ্চন যদি দিয়ে থাকে, তাহলে আনসারের অপশন আপনার এরকম দিয়ে দেবে, 3 এর 4-এর মধ্যে, 4 আর 5-এর মধ্যে, 6 আর 7-এর মধ্যে, এরকম দিয়েই দেবে। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা দেখি, এটার ক্ষেত্রে দেখুন সেম প্যাটার্ন, কিন্তু সাইনটা মাইনাস। তাহলে কি হবে দেখুন, যদি মাইনাস সাইন থাকে তাহলে আমরা তার আগে দেখব, অর্থাৎ তার থেকে ছোটো এমন সংখ্যা দেখবো। এটা প্লাস চিহ্ন দেখায় দেখুন, তার থেকে উপরে মানে বড় সংখ্যা দেখলাম, এটার ক্ষেত্রে আমরা ছোটো তার নিচে দেখব। তো 7-এর নিচে 6 হয়, আমরা 6কে পাই, তো 6কে এমন দুটো সংখ্যা আমরা ভাঙতে পারি কি, 3 2 6, হ্যাঁ ভাঙা গেল না, তো 3 থেকে 3 - 2 = 1, ডিফারেন্স 1 হচ্ছে, তাহলে ঠিক আছে না। তো তার আনসার হবে বিটুইন 2 and 3 হচ্ছে তার আনসার। তো এটার আনসার আপনার 3 আর 2 এর মাঝখানেই থাকবে, অর্থাৎ 3 থেকে ছোটো আর 2 থেকে বড়, 2 থেকে বড় আর 3 থেকে ছোটো হবে আনসারটা, ঠিক আছে, ধরলাম এই আনসার। আচ্ছা, এখানে আরেকটা প্যাটার্ন নিলাম, সেটা হচ্ছে দেখুন সেম প্যাটার্ন, নাম্বারটা একটু চেঞ্জ আছে। তো 15 √15 + √15 + √15, তো এটার ক্ষেত্রে দেখুন প্লাসে রয়েছে না, তো যেহেতু প্লাসে রয়েছে আর এটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ, সবটা রুটের ভিতরে, আর হচ্ছে 15 যে সংখ্যাটা, এই সংখ্যাকে আমরা এমন দুটা সংখ্যা ক্রমিক উৎপাদক হিসাবে পাবো না,
যে দুটার মধ্যে ডিফারেন্স 1 থাকবে। তো 15কে আমি 3, 5 এরকম ভাঙতে পারি। তো 5 মাইনাস 3 ডিফারেন্স 2 হচ্ছে, কিন্তু আমার 1 হতে হবে ডিফারেন্স। তাহলে কি করি, তাহলে দেখুন সেম প্রসেসে আমরা যাব, যেহেতু প্লাস চিহ্ন রয়েছে এখানে, তাহলে সেটার পরের দিকে দেখব, 15-এর বড় কোনো সংখ্যা দেখব। তো 16 যদি আমি নিই, তাহলে 4 ইন্টু 4 হচ্ছে 16, ডিফারেন্স কিন্তু 1 হয় না, ডিফারেন্স 1 না। আচ্ছা, 2 ইন্টু 8 হচ্ছে, এটাতে কিন্তু 16 হয়, 2 ইন্টু 8 16 হয়, কিন্তু 8 মাইনাস 2 ডিফারেন্স কত 6, আমার ডিফারেন্স তো 1 চাই না, 1 লাগে। তাহলে 16ও হচ্ছে না, 17 তো হবেই না, কারণ 17 মৌলিক সংখ্যা, তার দুটো উৎপাদক একমাত্র 1 আর 17। তাহলে 18টা দেখি, 18-এর ক্ষেত্রে আমার 2 ইন্টু 9 হচ্ছে, আবার হচ্ছে 3 ইন্টু 6, কোনোটাতেই তো ডিফারেন্স 1 আসছে না। তাহলে আরও আমরা এগিয়ে যাব, 20 দেখব, 20 ট্রাই করব, 20। তো 20কে আমরা কীরকম লিখতে পারি, 4 ইন্টু 5, 4 5 20, ডিফারেন্স 5 মাইনাস 4 1 হচ্ছে। তাহলে তার আনসারটা হবে 4 আর 5-এর মাঝখানে আনসার হবে। আচ্ছা, এখন দেখি যদি সেটা মাইনাস হতো তাহলে কি হতো, ধরলাম সাইন মাইনাস 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 মাইনাস। তাহলে দেখুন মাইনাসের ক্ষেত্রে আমরা, প্লাসের ক্ষেত্রে কী করলাম, 15-এর বড় সংখ্যা দেখলাম। এখন মাইনাসের ক্ষেত্রে আমরা ছোটো সংখ্যা দেখব, 15 থেকে নিচের দিকে দেখব। তাহলে ফার্স্টটা হচ্ছে 14, তো 14কে আমরা 2 ইন্টু 7 লিখি না, 2 সাথে 14, কিন্তু এর মধ্যে ডিফারেন্স তো 1 আসছে না, তাহলে সেটা হবে না। 13 তো হবেই না, কারণ 13 হচ্ছে প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, তার একমাত্র 1 আর 13 হবে তার উৎপাদক। আর ডিফারেন্স হচ্ছে 13 মাইনাস 1 12, না ভাই 1 তো না, তো আমার 1 লাগে। আচ্ছা, তাহলে 12 দেখি নেই, 12কে যদি আমি ভাঙ দিই, তাহলে দেখুন 3 ইন্টু 4 হচ্ছে 3 4 12, তো এর ডিফারেন্স আমি কী পেলাম, 4 মাইনাস 3 1 পেলাম। তো এর আনসারটা হবে 3 ও 4-এর মাঝখানে, ওটা 3 থেকে বড়, 4 থেকে ছোটো। তো আপনারা এরকম ট্রাই করে নিতে পারেন। এগুলোর কিন্তু প্রুফ রয়েছে, এগুলো সবটা কিন্তু প্রমাণ আছে। তো এই প্রমাণটা আমার অন্য একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেই ভিডিওটা কিন্তু 1 বছর আগের, সেটার কিন্তু ভিডিও কোয়ালিটিটা বেশি বাড়ানো। তখন আমি এরকম মাইক ইউজ না করে ভিডিওটা বানিয়েছিলাম, উইদাউট ইউজিং মাইক। তো এর জন্য সাউন্ড কোয়ালিটিটা বেশ ভালো না, যদিও অডিও ভিডিও ফুটেজটা ভালো রয়েছে। তো আপনার ভাই সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সেটা ম্যাটার করবে না। আপনার ম্যাটার হচ্ছে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা, সেটাই আপনার ম্যাটার করছে। তো আপনি চাইলে দেখতে পারেন। আর আমি ভিডিওটা আর দৈর্ঘ্য না করে এখানে শেষ করতে চাই। আর দেখুন একটা জিনিস, আমার আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে অনেকটাই ভিউজ হয়েছে, আর এর মধ্যে 46% কিন্তু সাবস্ক্রাইব করে নাই, 54% সাবস্ক্রাইব আছে, আর আরও 46% আমার ভিউয়ার্স আছেন। আগের ভিডিওর ক্ষেত্রে বললাম আর কি, যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় কিন্তু ভিডিও দেখেছেন। তো আপনার কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন হন বা এখনও আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, আর আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।